কোরবানি মাসের চাঁদ উঠে গেলে নখ এবং চুল কাটা যাবে কিনা আজকের আলোচনা থাকছে এই নিয়ে। জিলহজ মাস শুরু হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করেন কুরবানির আগে নখ কাটা যাবে না যাবে না, চুল কাটা যাবে নাকি হারাম, না কাটলে কি বেশি সওয়াব, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। সোশ্যাল মিডিয়ায় এই মাসলা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ায়। আজকে খুব সহজভাবে হানাফি মাযহাব অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিতাবের আলোকে পুরো বিষয়টি বুঝে নিন ইনশাআল্লাহ। প্রথমে হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজের চাঁদ দেখা যাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন তার চুল নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1977। এখন প্রশ্ন হলো, এ হাদিস অনুযায়ী নখ চুল কাটা কি হারাম? হানাফি মাযহাব অনুযায়ী এটা হারাম নয়, গুনহাও নয়, বরং এটা মুস্তাহাব, অর্থাৎ না কাটলে সওয়াব হবে। এই বিষয়টি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। রেফারেন্স রদ্দুল মুহতার। কেন না কাটতে বলা হয়েছে? আলেমগণ বলেছে এটার মধ্যে কুরবানির একটি অত্যাধুনিক সৌন্দর্য রয়েছে। যেমন হাজিরা হজের সময় কিছু বিষয় থেকে বিরত থাকেন, তেমনি কুরবানি দাতা ব্যক্তিগণও কিছুটা মিল রাখেন। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এটি আদব এবং মুস্তাহাব একটি আমল। গুরুত্বপূর্ণ ভুল ধারণা, অনেকে বলেন নখ কাটলে কুরবানি হবে না, চুল কাটলে গুনাহ হবে, 40 দিন নখ কাটতে পারবে না। এসব কথা একবারে ভুয়া এবং ফলস কথা। এসব কথা হানাফি ফিক অনুযায়ী সঠিক না, কারণ হানাফি মাযহাবে এটা নিঃশ্বাস আজ্ঞা নয়, বরং মুস্তাহাব আমল। যদি খুব প্রয়োজন হয়, চাকরি, পরিচ্ছন্নতা, চিকিৎসা, নখ বড় হয়ে যাওয়া, এসব কারণে কেউ যদি নখ বা চুল কাটে, তাহলে কোনো গুনাহ হবে না, বরং কুরবানিও সহি হবে। কখন থেকে এই আমল শুরু হয়? জিলহজ মাসের চাঁদ দেখে যাওয়ার পর থেকে কুরবানি করা পর্যন্ত। এই সময়ে নখ না কাটলেই মুস্তাহাব এবং সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাই বোন, ইসলাম ছোট সুন্নাহ ও আদবের মধ্যেও অনেক সৌন্দর্য রয়েছে। তাই কুরবানির আগে নখ চুল না কেটে এটাকে ঝগড়ার বিষয় না বানিয়ে ভালোবাসা এবং সওয়াবের আমলের নিয়াত করুন এবং আল্লাহ তাবারক ও তাআলার কাছে দোয়া এবং ফরিয়াদ করুন। আর যারা কাটেন তাদেরকে গুনাহগার ভাববেন না এবং আল্লাহ তাবারক ও তাআলার কাছে ফরিয়াদ করুন, হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দিন এবং দিন সহিভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।